काली महाकाली काली के पाप हारिणी धर्म काम प्रदे दे सुंदर करे कमप्लीट सुंदर करे আমরা ঠাকুর शक्ति रूपे महामाया अस्त्र भुजा मा अभया तोरी अभावे आधारे वेलकम করে নি তোমরা অনেক দিন পর দেখছো রিমিমির সংসারে অনেক বড় একটা ভিডিও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমিমির সংসার। তো অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি, আস্তে আস্তে বড় ভিডিওই দেব। এখন বেজে গেছে হচ্ছে 10:30। আমি জাস্ট এই দোকান থেকে এলাম, দোকান থেকে এসে ও করছে হচ্ছে গাড়ি বুকিং। আমি যাচ্ছি আর মা যাচ্ছে হচ্ছে আমার বাড়ি। আজকে দুজন মিলে যাচ্ছি হচ্ছে আমার বাড়ি। কালকে ওখান থেকে যাব হচ্ছে এক জায়গায়। করছি না? হ্যাঁ রেডি হচ্ছে। রেডি হচ্ছে না মারবো। ও মা তুমি রেডি? হ্যাঁ রেডি, মেরে দে। তো এখানে এই যে মা সালোয়ার ঠালোয়ার পরে সব রেডি হয়ে গেছে এখন। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি। ওখান থেকে না না ওখানে আছে, নিয়ে নেবো, পরে নেবো। এখন ভালো ভালো ব্লগ আসবে, আমি চেষ্টা করব রেগুলার আপলোড করার। কিন্তু আমি রেগুলার তোমাদের সাথে আছি, অ্যাটলিস্ট শর্ট ভিডিওগুলো দিচ্ছি। এবার চাই প্রত্যেক সপ্তাহে একটা করে যাতে লং ভিডিও দিতে পারি, এটা ট্রাই করব। তো শর্টস তো আসছেই, শর্টস আপাতত 8:30 থেকে 9টার মধ্যে আমি আপলোড করে দিচ্ছি। যাই হোক, এত ভাট বকবো না, চলো। তুমি যে মহাকালীর অবতার রয়েছো দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে পথে কত দূরে শান্তি দায়িনী মা তোর করুণা হাজার ধর্ম হোক যার যার তবু বড় মাঝে সবার। আমি চলে এসছি আমাদের বাড়ি। এখন করবো, জাস্ট এলাম, এখন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে আসছি। দেখবে ওইগুলো ঠিক আছে। এগুলো তো হয়ে গেছে হচ্ছে আমাদের ডিনারের প্রিপারেশন। ডিনারটা হচ্ছে একটা লাইট ডিনার। হ্যাঁ এইটা তোমাদের, এইটা আর এইটা আমাদের, মানে পেঁয়াজ দেওয়া আছে। ও পেঁয়াজ দিয়েছি? তোমাদেরটাই দিই। বাপিকে পেঁয়াজ আজ জিজ্ঞেস করে নাও, যদি পেঁয়াজ দেওয়া না থাকে কি করবে। আমি আমারটাই নুন দিয়েছি কিনা সেটাই ভুলে গেছি। ডিমের অমলেটে নুন দিয়েছি কিনা ভুলে গেছি। আচ্ছা ডিনারে কি কি আছে? লাইট ডিনার ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, ডিমের অমলেট আছে। কারণ কালকে সকালে অনেক দূর যেতে হবে। দেখো দেখো এটাকে, দেখো দেখো এটার অবস্থা, দেখো আর এটার অবস্থা, দেখো দেখো দেখো। সকালবেলা খেলবে খেলবে ও, সকালবেলা খেলবে ও। দাও দাও দাও। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমরা উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে। মা গেছে পুজো দিতে, আর এক মা হচ্ছে সবাই উঠে বসে রয়েছে। তো এখন যাব হচ্ছে আমি স্নান করতে ঝটপট, এই সকালবেলা বেশ কুয়াশা। তারপরে যাব হচ্ছে আমরা আজকে যাচ্ছি নৈহাটির বড় মাকে পুজো দিতে। তোমরাও সাথে থেকো, বড় মাকে দর্শন করতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ঝটপট স্নানটা করি। আজকে আমরা সিরিয়াসলি, আজকে মা আমাদের টেনেছে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বড় মায়ের কাছে। ঝটপট করে স্নানটা করি, স্নানটা করে রেডি হই। বাইরের অবস্থা দেখো কিরকম কুয়াশা হয়ে রয়েছে চতুর্দিকটা, বেশ ভালো লাগছে। একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ মিষ্টি লাগছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বড় মায়ের কাছে। অনেক দিনের এক্সাইটমেন্ট, আর ধরে রাখতে পারছি না। আমরা সবাই রেডি, ঠিক আছে। তো আমরা তিনজনেই এরকম শাড়ি পরে, যেটা একদম একদম অভ্যস্ত নই, আমরা যাচ্ছি। তো আগে বেরিয়ে দেখা করছি। অনেকটা লেট হয়ে গেছে, ওই যে ঘুরতে বাজে হচ্ছে 9:30 অলরেডি। চলো চলো। ফার্স্ট অফ অল তো আমরা কুটিঘাট থেকে অটো নিয়ে নিলাম। কুটিঘাট থেকে অটো নিয়ে গেলাম সিঁথির মোড়, আর সিঁথির মোড় থেকে অটো করে গেলাম হচ্ছে দমদম। দমদম থেকে ট্রেন কি বলবো একদম ফাঁকা ছিল। আমরা গেছিলাম হচ্ছে নৈহাটি লোকালে। তো কি বলবো, বিভৎস ফাঁকা, আমরা বেশ আরামে গেছি। শাড়ি পরে ফিলিংসটা একটু শুনি। উঠে পড়েছি নৈহাটি লোকালে। মা টেনেছে।
আমরা নেমে বড় মায়ের জন্য এখান থেকে ফল কিনছিলাম 5 রকমের, আর ফলগুলো তো ভীষণ ফ্রেশ ছিল, খুব ভালো ছিল। শুধু একটা ব্লান্ডার করেছিলাম, কি করে করলাম জানি না, যে বড় মাকে যেই শাড়িটা দেবো বলে এনেছিলাম বেনারসিটা, সেটাই নিয়ে যেতে ভুলে গেছি। কিন্তু না দিয়ে তো ফিরবো না, যখন একবার ডিসাইড করেছি দেবো তখন তো দেবই। আর ওখান থেকে আমরা তার জন্য শাড়ি কিনলাম, শাড়ি কিনে বড় মাকে পুজো দিয়ে এলাম। এই ফাঁকেতে রিভ আর আমি আরেকটা প্ল্যান করে নিলাম, ও আর আমি পুজো দিতে যাব একদিন, মায়ের সাথে আবার দেখা হবে। আবার কেন, বারবার যাতে দেখা হয়, বারবার যাতে মা মায়ের কাছে আমাদের নিয়ে যায়। শুধু এইটুকুনি বলবো, মা একদম আমাদের ক্ষমা করে দিও, ভুল করে এটা হয়ে গেছে, তাই নাক কান ধরে তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা ঠিক এতটা সুন্দরভাবে বড় মাকে দর্শন করেছিলাম, মানে ভীষণ সুন্দরভাবে কাছ থেকে নাম আর গোত্র নিয়ে একদম পুজো দেওয়া হয়েছিল। আর এখানে মানত করে আমি ধাগাটা বেঁধে দিয়েছিলাম। সুন্দর করে কমপ্লিট, সুন্দর করে আমরা ঠাকুর একদম দর্শন করেছি, পুজো দিয়েছি। মনটা একটু খচখচ করছে, বাট ওটা আবার হয়তো আসার জন্যই রেখে দিল। ঠিক আছে, একবারে এসে হ্যাঁ আমি বলছি তো আসবো, আবার আসার জন্য শাড়িটা রেখে দিয়েছে যাতে আবার আসতে পারি পুজো দিতে, নিশ্চয়ই আসবো। আর এখন যাচ্ছে হচ্ছে গঙ্গা ধারে, চলো। আমরা বড় মায়ের কিছু সুন্দর সুন্দর ফটো এটা নিয়ে নিয়েছি, এটা আমি নিয়েছি, আর একটা নিয়েছি ছোট, মা নিয়েছে 3টে, আর এই মা নিলে হ্যাঁ ওরম আর একটা নাও তো দিদিদের জন্য। আচ্ছা কি কোনটা, কোন মুখটা বলছে, এইটা তো? হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ ওটা একটু পেপারে পেঁচিয়ে দিও। খুব সুন্দর। আমাদের দোকানে তো রাখার মতন পজিশন নেই। এই হচ্ছে মায়ের কাছে হচ্ছে শীতলা মায়ের পুজো। এই হচ্ছে সেই গঙ্গা যেখানে মাকে ভাসান দেওয়া হয়। আর এখানে দেখো ওই সাইডে ডন্ডি কাটছিল। খুব ক্লান্ত, কিন্তু মন শান্তি হয়ে গেছে। এখন আমরা একটু বসলাম, খিচুড়ি নিয়েছি, খাবো। তোমাদের সুন্দর করে আরেকবার মাকে দেখিয়ে আমরা তো সাকসেস, একদম সুন্দর করে দর্শন করে পুজো দিয়েছি। যাই তোমাদের সাথে আমার মানে কিছু কথা শেয়ার করব, তবে সেটা বাড়ি গিয়ে করব। এখনও এখানে আমাদের জার্নিটা শেষ হয়নি, আরও কিছু বাকি আছে। আর সেটা কি বাকি আছে সেটা দেখতে হলে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন দুপুরের আপাতত লাঞ্চটা করব, লাঞ্চটা করে তারপরে দেখা করছি। বাট এইটুকুনি যে মন শান্তি করে সুন্দর করে আমরা পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে, সুন্দর দর্শন হয়েছে। আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। আগে যাই, বিকেলবেলা কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটা খানিক্ষণ পরে শেয়ার করছি। প্লিজ, আমার একটা পার্সেল কি জানি কি অ্যাড্রেস দেওয়া ছিল, আমার এই বাড়িতেই ডেলিভারি হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে আমি এই বাড়িতে ছিলাম, এখানে ডেলিভারি হয়ে গেছে। মিত্রি নাড়বি না, কানে ওষুধটা দে তো। তাহলে এবার কোথায় যাবে? মা ডাকছে। পরে যাব হচ্ছে দক্ষিণেশ্বর। তো এখান থেকে 4:05 নাগাদ বেরোবো, যেহেতু 6টার সময় সন্ধ্যা আরতিটা হয়, তার আগে গিয়ে পুজোটা দেব। তো দেখতে থাকো, এবার দক্ষিণেশ্বরের মাকে দর্শন করাবো, চলো।
হ্যাঁ, মা তো ঠিক ফোনে করিয়েছে, ওখানে আমাদের ফোন নিয়ে ঢুকতে দেবে না। ঠিক আছে, মন্দিরটা বাইরে থেকে দর্শন করিয়ে দেবো, আর কি করা যাবে। ফোন নিয়ে যাবো না, ফোন তাহলে বাড়িতেই রেখে যেতে হবে। এটাই একটা কাজ করিস, কিছু করার নেই। গাড়ির ডিকিতে রেখে দিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা হতে পারে। মানি ব্যাগ এই যাব না, শুধু হয়ে গেছি আমরা রেডি। এই যে মাও সুন্দর করে, এখন আর শাড়ি পরতে পারলাম না তো এখন, হ্যাঁ এটা পরে রেডি হয়ে গেছি, যাচ্ছি দক্ষিণেশ্বর পুজো দিতে। ফোনটা নিয়েই যাই, চলো বাপির হাতে বরঞ্চ ওই ছোটো পার্সটা আর ফোনটা দিয়ে দেবো, তাহলে লাইন দিতে হবে না। তো দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে চলে এসেছি, এই এখন খাচ্ছি হচ্ছে সবাই মিলে গ্রিন টি। আর একজন বসে আছে, আর এখানে চলে এসছে বাপি নিয়ে চলে এসছে, রাধা বল্লভী নিয়ে চলে এসছে মঞ্চুরি সন্দেশ, আমাদের সেই স্পেশাল সন্দেশ। এখন এটা ভোজন করব, ভোজন করে টাটা বাই বাই বাড়ি যাবো। তার জন্য জিপ চাটছে গো, এটা দেখতে পাবে। কোথায় রেখে দিয়ে আসতে ভাবিকে? তো দিনটা তো ভীষণ 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 ভালো কেটেছে। একদিকে হচ্ছে বড় মা, আর একদিকে হচ্ছে আমাদের দক্ষিণাকালী দক্ষিণেশ্বরের মাকেও একেবারে দর্শন করে এলাম। এরপর জার্নি কিন্তু এখানে শেষ না, আরও বাকি আছে। ঘুমে চোখ ঢুলছে। আমরা অলরেডি চলে এসেছি এবং মাঝেরহাট ব্রিজে ঘুমোতে ঘুমোতে বাড়ি এসে গেছি। আমরা বাড়িতে গিয়ে বাড়ির কথা বলছি। এই জাস্ট বাড়ি এলাম, এখন বাজে হচ্ছে প্রায় 11টা। মানে এসে গেছি, আমি শপে ছিলাম রিভের, তা ওখান থেকে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো দক্ষিণেশ্বরের তো কিছু শেয়ার করতে পারিনি, আই এম সো সরি। আমি দক্ষিণেশ্বরের ফোনই নিয়ে যাইনি, কিছুই নিয়ে যাইনি, জাস্ট হাতে টাকা নিয়ে চলে গেছি। মানে কিছুক্ষণের জন্য, না হলে হচ্ছে তোমার এই হয়ে যেত, সন্ধ্যা আরতিটা চালু হয়ে যেত আর 1 ঘন্টা আমাদের লাইনে ওয়েট করতে হতো। জাস্ট মানে জুতো ফুতো জমা দিতে গেলে, লাইন দিতে গেলে, এখন এই সিস্টেমটা তো দক্ষিণেশ্বরে নতুন হয়েছে, জুতো জমা দাও, ব্যাগ জমা দাও, এই সেই জমা দাও, ওখানের একটা আলাদা এক্সট্রা লাইন। তো এইসব চেষ্টা করিনি, আমি কিছুই নিয়ে যাইনি, সবটাই বাবির হাতে দিয়ে আমার মা মিলে চলে গেছিলাম সোজা পুজো দিতে। অসাধারণভাবে একদম মাকে দর্শন করেছি, মানে মনটা একদম পুরো ভরে গেছে। আর এই হচ্ছে আমার বড় মা, এই হচ্ছে আমার সোনা মা, এখানে বসিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছে এই জাস্ট ফিরলাম, আমি তো এখন নিজে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে জামা টামা চেঞ্জ করে আজকে রাতের ডিনারে জাস্ট এসে মা সেদ্ধ ভাত করে নিয়েছে। আর আমি যেহেতু অতটা মানে পছন্দ করি না সেদ্ধ ভাত খেতে, সেহেতু হচ্ছে তোমাদের খাবো, ওই একটু দোকান থেকে রাইস নিয়ে এসেছিলাম, মিক্স রাইস, তো ওটাই খাবো। তো ফ্রেশ হয়ে আরও কিছু কথা বলার আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো তোমাদের সাথে পরে বলছি। আগে আমি নিজে ফ্রেশ হইনি, ওয়েট। তো চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে কাশ আমি তোমাদের দেখাতে পারতাম যে আমার আসার আগে এই খাটের অবস্থাটা কী হয়েছিল। আমি ভুলে গেছি। আমি না খাটের অবস্থাটা দেখে ঠোনা তারপরে এই জায়গাটা পুরোটা দেখে না আমি ভাবছি কতক্ষণে পরিষ্কার করবো, এই করতে করতে ভিডিওটা নিতেই ভুলে গেছি। জাস্ট একদিন ছিলাম না, একদিন এদিক ওদিক জামা কাপড়, এই খাটের ব্ল্যাঙ্কেট এরকম উঠছে, মানে সেই কি অবস্থা। জাস্ট আমার পরিষ্কার করা হয়ে গেছে। চার্জারটা বসিয়েছে, হেলমেট সেই কি হয়েছিল বাবরে। আর এই জায়গাটার তো পুরো অবস্থা খারাপ হয়েছিল, মানে এইগুলো হচ্ছে কাচতে দেবো কালকে, পয়সাটার তো পুরো এই জাস্ট জামা কাপড়গুলো ভাঁজ করলাম। এই দেখো কি ভালো লাগছে বাবা, এই হচ্ছে আমার ছেনা, এই হচ্ছে আমার সেনামা। তো এই জামা কাপড়গুলো জাস্ট লাগেজে প্যাক হবে। এটা হচ্ছে যে আমরা ওখানেই স্থগিত থাকবো না, শুধু বড় মা দক্ষিণেশ্বরের মা সে তো পুজো দেওয়া হয়েছে, তো আমাদের আরও কিছু পুজো দেওয়ার বাকি আছে, সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করছি। অ্যান্ড সেগুলো জানতে হলে ব্লগগুলো দেখতে হবে, দেখে আস্তে আস্তে জানতে হবে। মা
সবাইকে দর্শন করতে আমাদের ব্লগের মাধ্যমে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকেও মায়ের মুখ দর্শন করানোর যতটা পারবো। এরপর কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে, কন্টিনিউ করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে ডিপ মিমির সংসার, অ্যান্ড প্রেস দ্য বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তো আস্তে আস্তে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। সো টাটা, তোমাদের আরেকবার মায়ের দর্শন দিয়েই শেষ করলাম ভিডিওটা। এরপর আমরা অনেক জায়গায় যাব, তার জন্য সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভালো এক্সাইটিং ভিডিও নিয়ে। তো আজকে এতটুকুই, টাটা।